খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ঢাকায় একত্রিত ৩৩ দেশের কূটনীতিকরা। শোক বইতে স্বাক্ষর করেন তারা। পরে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান তারা। বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক জানানো প্রমাণ করে কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করতে গুলশানের বিএনপি কার্যালয়ে যান বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এ সময় তারা শোক বইতে স্বাক্ষর করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন তারা। আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এদিকে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মধ্যে রয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিংইচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন ও মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির আফির আবু হাসান সহ ৩৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের এই শ্রদ্ধা ও সংহতি প্রমাণ করে কেবল দেশের ভেতরই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।